হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2025 পঞ্চম শ্রেণীর গণিত বিষয় যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 1 নম্বরের স্কুল রয়েছে 161 নম্বর পেজে, আলিপুরদুয়ার হাই স্কুল এইচএস। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো এখানে একের দাগের প্রশ্নগুলো কি বলছে, বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একেরটা, লুডোর ছক্কা আকৃতি হলো, এটা হবে ঘনক, সঠিক উত্তর হবে ঘনক। নেক্সট প্রশ্ন ক্ষয়েরটা, যে ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য সমান সেটি হলো কি, সমবাহু ত্রিভুজ। নেক্সট প্রশ্ন, যে কোণটি সূক্ষ্মকোণ সেটি হলো কি, তোমাদের জানতে হবে কোণগুলো। সূক্ষ্মকোণ কাকে বলে? যে কোণের মান 90 ডিগ্রির চেয়ে কম এবং 0 ডিগ্রির চেয়ে বেশি তাকে বলা হয় সূক্ষ্মকোণ। 90 ডিগ্রিকে বলা হয় সমকোণ, 90-এর চেয়ে বেশি 180-র চেয়ে কম তাকে বলা হয় স্থূলকোণ, আর 180-কে বলা হয় সরলকোণ। তো উত্তর হবে এখানে কি 45 ডিগ্রি। নেক্সট প্রশ্ন বলছে, দেখো পরেরটা, ঘড়ি যখন ঠিক সকাল 6টা বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা যত কোণ করে এটা 180 ডিগ্রি কোণ করে। কেন দেখে নাও, একটা ঘড়ি আঁকছি, এটা হচ্ছে ঘড়ি। তো এখানে যখন সকাল 6টা বাজে মানে কি, এটা হচ্ছে ছয়ের ঘর আর এটা হচ্ছে 12-র ঘর। সকাল 6টা বাজে মানে কি, ছোট কাঁটাটা 6 ঘরে থাকবে আর বড় কাঁটাটা 12 ঘরে থাকবে। তো সকাল 6টা বাজবে, তাহলে এটা সোজা হচ্ছে, এটা কি কোণ হচ্ছে 180 ডিগ্রি, সরল কোণ হচ্ছে। নেক্সট প্রশ্ন বলছে, পরেরটা বলছে দেখো, তোমার আর তোমার বন্ধুর বর্তমান বয়স সমষ্টি, মানে এখন হচ্ছে কত, দুজনের যোগফল করলে কত হবে, 18 হবে। 5 বছর পর, 5 বছর পর মানে কি, মানে তোমার বন্ধুর যা বয়স হবে আর তোমার বয়সে বাড়বে 5 বছর করে, দুজনের মোট কত বাড়বে, 5 আর 5-এ 10 বাড়বে। তাহলে বলছে তখন কত বছর বয়স হয় 5 বছর পরে, তাহলে 10 বাড়লে 10 যোগ করবো, এটা হবে 18 আর 10-এ 28। আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট হচ্ছে তোমাদের পরেরটা, 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো। একেরটা, 45 পয়সা সমান, তাহলে আমরা কি করব, টাকা করব। টাকা চেয়েছে মানে 100 দিয়ে ভাগ করব, 0.75 টাকা। নেক্সট প্রশ্ন, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গ সেমি, তো বর্গ সেমি, তার একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত হবে, আমরা বর্গমূল করব, 13 × 13 মানে 13 সেমি, উত্তর হবে কত, 13 সেমি। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। বলছে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুর নাম কি, অতিভুজ। দেখো এটা হচ্ছে সমকোণ, তো এটা হচ্ছে সমকোণের 90 ডিগ্রি, তাহলে এই বিপরীত বাহু এটাকে বলে অতিভুজ বলে, এটাকে বলে লম্ব, এটাকে বলে ভূমি। নেক্সট হচ্ছে পরেরটা, যে বৃত্তের বৃহত্তম যা কেন্দ্রগামী তাকে বলে কি, ব্যাস বলে। এরপর 3-এর দাগের প্রশ্ন দেখে নাও, যোগ করতে হবে 3-এর দাগের কয়েকটা। দেখো 2/15 যুক্ত 4/25, আমরা এখন লসাগু করে নিচ্ছি, দেখে নাও 15 আর 25, 5 থেকে 3 5 15, 5 5 25, লসাগু কত হবে, 5 × 3 × 5 মানে 75 হবে। 75 বসালাম, 2 × 15-কে 25-কে 15 দিয়ে ভাগ করবো, 5 15 75, 5 যোগ চিহ্ন যোগ বসালাম, 4 × 75-কে 25 দিয়ে ভাগ করলে 3 হয়, তাহলে এখানে 5 × 10, 3 4 12, 10 আর 12 22, 22/75 উত্তর। ক্ষয়েরটা কি বলছে, এটা কয়েরটা হলো, ক্ষয়েরটা বলছে দেখো দশমিকের যোগ আছে, 307.50 12.67 টাকা। তাই যোগ করলে কত হবে, 0 আর 6 6, 5 আর 7 12, 2 হাতে 1, দশমিক বসলো, 7 আর 2 9 আর 1 10, হাতে 1 ছিল, 10 হলো, 10 0 হাতে 1, এখানে 1 আর 1 2 আর 3, 320.26 টাকা। টাকা। নেক্সট প্রশ্ন গয়েরটা আছে, দেখো গয়ের প্রশ্নটা 3টে যোগ করতে বলেছে, গয়ের অঙ্কটা দেখে নাও। এটা দেখো, এটা হচ্ছে দেখো 7 আর 5 12, 12 আর 4 16, 6 হাতে 1, 7 7 14, 14 আর 2 16, আর হাতে 1 17, হাতে 1। এবার হচ্ছে কত, 8 আর 5 14, 14 আর 5 19, আর 1 হাতে 1 ছিল 20, 0 হাতে 2, আর 2 আর 4 আর 2 6। নেক্সট হচ্ছে দেখো 4-এর দাগে বিয়োগ করতে হবে কয়েরটা। অঙ্কটা কি আছে, 13
18 বিয়োগ 5/27 লসাগুটা করে নিয়ে এখানে দেখে নাও। 3 থেকে 3 6, 3 3 3 থেকে 3 2 3 3। তো এখানে লসাগুটা কত হবে, গুণ করো সবগুলো, গুণ করলে হবে তোমাদের 3 3 9, আর 9 2 18, আর 3 18 54, 54 লসাগু হচ্ছে, 54 বসালাম। 13 ইন্টু 18, 54কে 18 দিয়ে ভাগ করলে 3, বিয়োগ 5 গুণিত 27কে 54কে 27 দিয়ে ভাগ করলে 2, 27 দুগুণে 54, 3 তার 39 থেকে 5 10 বিয়োগ করবো, তাহলে হচ্ছে 29, 29/54 উত্তর তোমাদের। নেক্সট অঙ্ক দেখো, ক্ষয়েরটা বলছে বিয়োগ দশমিকের বিয়োগ, দেখে নাও। 97.25 টাকা বিয়োগ 25.18 টাকা। তাহলে এটা দেখো, এটা হচ্ছে 5 আছে ওপরে, তাহলে 8-এর চেয়ে ছোট, তাহলে এটাকে 15 ধরে নেবো। 15 ধরলে কত হবে, 8 আর 7 15, 7 বসলে হাতে 1, তাহলে 1 আর 1 2, 2 দিয়ে বিয়োগ করলে 0। এবার দেখো 7 থেকে 5 বাদ দিলে 2, 9 থেকে 2 বাদ দিলে 7, 72 দশমিক, এটা দশমিক আছে একটা, 0.07 টাকা। তারপর একটা বিয়োগ আছে দেখো 1001 আর হচ্ছে 978, তাহলে এটা 11 ধরে নেবো আমরা। তাহলে 8 আর 3 11, 3 হাতে 1, এটা 7 আর 8 হলো, 10 ধরবো, 2 হাতে 1, 9 আর 10 0, এটাও 0, তাহলে হচ্ছে 23 টাকা, 23 হবে। এটা টাকা নেই, সংখ্যা আছে 23। এরপরে দেখো 5-এর দাগে কয়েকটা বলছে, ছোট থেকে বড় সাজাতে হবে। 5-এর দাগে কয়েকটা দেখে না, অঙ্কটা কীভাবে করবে। দশমিকের পর একটা ঘর আছে, মানে 5/10, এটা 5/100, এটা 5/1000। আমরা সবগুলোকে কি করব, 1000 করব। ওপর নিচে আমরা 100 দিয়ে গুণ করেছি, এখানে 10 দিয়ে গুণ করেছি, এখানে 1 দিয়ে গুণ করেছি। 100 দিয়ে গুণ করলে 500, এটা 50, এটা হচ্ছে 5। তাহলে এবার দেখো সব নিচেগুলো কত হয়ে গেছে, 1000 করে হয়ে গেছে। ছোট থেকে বড় সবচেয়ে ছোট কে, 5, মানে হচ্ছে এটা 0.05, 0.005, এটা ছোট। তারপর হচ্ছে 50, মানে 0.05, আর সবচেয়ে বড় হচ্ছে 500, মানে 0.5। তো এটা তোমাদের উত্তর, দেখে নাও একটু উত্তরটা। নেক্সট হচ্ছে পরেরটা, দেখো কি বলছে। ক্ষয়েরটা বলছে দেখো 201.1, 20.11 আর 2.01। এটা তো বোঝাই যাচ্ছে, ছোট থেকে বড় সাজালে সবচেয়ে ছোট কে, 2, তারপর হচ্ছে 20, তারপর হচ্ছে কত 201 সবচেয়ে বড়, এটা লিখে নেবে তোমরা। নেক্সট হচ্ছে 6-এর দাগের কয়েরটা সলভ করতে হবে। 10 গুণিত 6 এখানে দেওয়া আছে, দেখো প্রথম কাজ করো বন্ধনীর কাজ। 5 থেকে 2 বাদ দিলে 3, 3 3 9, 10 থেকে 9 বাদ দিলে 1, 5 আর 1 6, আর 60 থেকে 6 বাদ দিলে 54, উত্তর হবে কত, 54। আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট অঙ্ক বলছে, ক্ষয়েরটা দেখো রয়েছে, এটাও সরল রয়েছে তোমাদের, দেখে নাও। তো 1 2 যুক্ত 2/9, আর বিয়োগ হচ্ছে 4/15, আর যুক্ত হচ্ছে 5/18। তাহলে এখান থেকে দেখো আমরা লসাগু প্রথমে এই কাজটা করবো। 9 দিয়ে লসাগু, পরস্পর মৌলিক সংখ্যা, 9 2 18 হবে। তাহলে 1 গুণিত, যদি আমরা 18কে 2 দিয়ে ভাগ করি 9 হবে, যুক্ত 2 গুণিত 9কে যদি 18 দিয়ে ভাগ করি, 18কে 9 দিয়ে ভাগ করলে 2 হবে, যা আছে রাখলাম। 9 কে 9, 2 2 4, 9 4 13/18। এবারে 5/18টাকে পাশে নিলাম, আর 4/15টাকে সবচেয়ে সাইডে নিলাম ডান দিকে। 18 18 লসাগু 18 হবে, তাহলে এখানে 13 যুক্ত 5, মানে 18/18, এটা কেটে গিয়ে হবে 1। তাহলে 1 বিয়োগ 4/15, 15 লসাগু হবে, তাহলে 15 15 বিয়োগ 4, 15 থেকে যদি আমরা 4 বাদ দিই 11/15, এটা হচ্ছে তোমাদের উত্তর। নেক্সট অঙ্ক দেখো রয়েছে গয়েরটা। গয়ের অঙ্কটা কি বলছে, 32/4 গুণিত ব্র্যাকেটের মধ্যে রয়েছে 4 বিয়োগ 2, এটা হচ্ছে বিয়োগ 32 গুণিত 32/4 গুণিত 4 গুণিত 2, 4 বিয়োগ 2। তাহলে এখান থেকে দেখো 32, এখান থেকে যদি আমরা 4 ভাগ করি 8 হবে, আর এখান থেকে যদি আমরা বিয়োগ করি 4 থেকে 2 2 হবে। এখানে একইভাবে হচ্ছে একই, তাহলে এখানে 16 আর 16 বিয়োগ করলে হবে 0। নেক্সট অঙ্ক পরেরটা দেখো, 7-এর দাগের 1-এরটা বলছে, ভ্যান গাড়ি করে 3 কিমি দূরে, যে 3 কিমি দূরে এক জায়গায় মাল গাড়ি নিয়ে যেতে 45 মিনিট সময় লাগে। 4 কিমি দূরে অন্য একটি জায়গায় মালপত্র নিয়ে যেতে কত সময় লাগবে। তাহলে ভ্যান গাড়ি করে 3 কিমি যেতে সময় লাগে 45 মিনিট, একে যাবে কত, কম নিশ্চয়ই, 45/3, আর 4-এ কত বেশি যাবে নিশ্চয়ই, 45/3 × 4। কাটাকুটিটা নিচে করেছি দেখে নাও। তাহলে এখানে কাটাকুটি করলে কত হবে, 3 × 45, 4 × 60, 60 মিনিট বা 1 ঘন্টা। নেক্সট অঙ্ক পরেরটা 2-টা বলছে দেখো, 7 জন লোক 12 দিনে 4200 টাকা কামায় আয় করে, 8 জন লোক 9 দিনে কত করবে, আয় করবে। তা দেখো কীভাবে করবে, ওই কী নিয়মে করবে এটা। 7 জন লোক 12 দিনে করে 4200 টাকা আয় করে,
একজন লোক কত নিশ্চয়ই কম করবে, তাহলে ভাগ হবে, বিয়োগ 22 হবে, নিচে 7। একজন লোক একদিনে কত হবে নিশ্চয়ই কম করবে, তাহলে এটাও ভাগ হবে 12। 8জন লোক মানে বেশি দিনে করবে, 8টা উপরে যাবে, আর 9 দিনে 8জন লোক 9 দিনে করবে মানে বেশি করবে। কারণ এটা দেখে নাও, এখানে দেখো প্রথমে কি করলাম আমি, 4 দিয়ে গেলে 2, 4 দিয়ে গেলে 3, 3 তিরিকে 9, আর 7 দিয়ে গেলে 6 7 42 মানে 600 হবে। 600 ইন্টু 2 ইন্টু 3 মানে হচ্ছে কত, 3600 টাকা। আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কটা। নেক্সট দেখো পরেরটা কি বলছে, গয়ের অঙ্কটা বলছে দেখো, একটি পোলট্রিতে 4000টি মুরগি 250 দিনের খাবার মজুদ ছিল, আরও 1000 মুরগি আনা হলো। ওই মজুদ খাবার মুরগিতে কদিন চলবে? 4000টি মুরগির খাবার মজুদ 250 দিনের, তাহলে একটি মুরগি কী হবে, নিশ্চয়ই বেশি হবে, বেশি দিন চলবে, একটি মুরগি খেলে বেশি দিন চলবে, তাহলে 250 ইন্টু 4000। আর এখন নতুন বাড়িয়েছে কত, নতুন এসছে কত, 1000 বেশি এসছে, 4000 ছিল 1000 এসছে 5000 হলো। তা 5000 মুরগি খেলে কি হবে, কম খাবে মানে কম দিন চলবে, তাহলে ভাগ হলো। তাহলে এটা হচ্ছে 250 ইন্টু 4000 বাই 5000, আর 0 0 কেটে গেল, 5 কাটলে 50, 50 আর 4 গুণ করলে হবে 200 দিন, উত্তর হবে 200 দিন। নেক্সট অঙ্ক বলছে, একটি আয়তাকার জমির ক্ষেত্রফল দেওয়া আছে, বলছে 918 বর্গ মিটার, আর দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ বের করতে হবে। তাহলে আমরা জানি কি, দৈর্ঘ্য ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তার প্রশ্ন অনুসারে দৈর্ঘ্যের জায়গায় 54 আর বর্গ ক্ষেত্রফলের জায়গায় 918, প্রস্থ ইকুয়াল কত, 918 বাই 54, এটা ভাগ করে দেখবে 17 উত্তর হবে। ভাগ তোমরা একটু করে নিও। এবার তোমাদের 9-এর দাগে রয়েছে দেখো, 8-এর দাগে জ্যামিতি করতে হবে। তো জ্যামিতি কীভাবে করবে দেখে নাও একটু, আমি তোমাদের দেখিয়ে দিই। আমি তোমাদের পেন দিয়ে করে দেখাচ্ছি, তোমরা কিন্তু পেন্সিল দিয়ে করবে এটা পরীক্ষায়। 8-এর দাগের অঙ্কটা তো প্রথমে বলছে তোমাদের কি বলছে যে 5.3 5.3 সেমি রেখাংশ অঙ্কন করো এবং রেখাংশের নাম দাও। দেখো কীভাবে আঁকবে, তোমরা কিন্তু পেন্সিল দিয়ে আঁকবে, পেন দিয়ে আঁকবে না। তোমাদের ক্যামেরায় দেখানোর জন্য, ভিডিওতে বোঝানোর জন্য আমি পেন দিয়ে আঁকছি। দেখো এখান থেকে শুরু করো, 0 থেকে, তোমরা কিন্তু 1 থেকে করবে না, 0 থেকে 5.3 বলেছে, 5, এখানে 1 2 3 3 ঘর যাবে, 5.3, আর এটা হচ্ছে নাম দেবে এটার এ আর বি, এখানে লিখে দেবে 5.3 সেমি, অবশ্যই লিখবে এটা, সবগুলো পেন্সিল দিয়ে হবে, পেন দিয়ে তোমরা করবে না। নেক্সট অঙ্ক পার্ট হবে 4 সেমি ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্ক করতে হবে। এটা হচ্ছে 9-এর দাগের অঙ্ক। 4 সেমি প্রথমে বলেছে, তো 4 সেমি আমরা কেটে নেবো, আমরা একটা মাপ কেটে নেবো 4 সেমি, 0 থেকে কাটবো এখান পর্যন্ত, এটা 4 সেমি। এবারে কাজটা তোমার কি হবে, এটা লিখে দেবে 4 সেমি, প্রথমে 4 সেমি মাপটা এখানে পেন্সিল কম্পাসে মেপে নেবে, দেখো 4 সেমি মাপা আছে এটা। আর এখানে একটা বৃত্ত, এই মাপের একটা বৃত্ত অঙ্কন করে দেবে তোমরা। জাস্ট এই 4 সেমি মাপটা নিলে, মাপটা নেওয়ার পর জাস্ট একটা বৃত্ত এঁকে দেবে। তো এটা হচ্ছে তোমাদের বৃত্ত, হলো 4 সেমি। এর নাম দিলাম এ বি, তাহলে হচ্ছে এটা এ বি, এটা হচ্ছে 4 সেমি। পুরোটা তোমরা পেন দিয়ে করে দেখালাম, তোমরা কিন্তু পেন্সিল দিয়ে করে সম্পূর্ণ, তবে কিন্তু পরীক্ষায় নাম্বার পাবে। তো এই ছিল তোমাদের প্রথম যে স্কুল, তার সমাধান। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, পছন্দ হলে লাইক করে দিও, আর চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। পরপর ভিডিও আসতে থাকবে, তাই সঙ্গে থেকো।